মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে শেখাবো হচ্ছে ফন্ট কালার, কিভাবে ফন্ট কালার করা যায়, মানে লেখা কালার করা যায়। ফন্ট শব্দের অর্থ হচ্ছে লেখা। এই লেখাগুলোকে আমরা কিভাবে কালারিং করতে পারি সেই বিষয়টা আজকে হচ্ছে দেখাবো। তো প্রথমে আমরা একটা ফন্ট লিখে নিলাম ক্যাপস লক অন করে, লিখে নিলাম। এইটা হচ্ছে একটা টেক্সট, মানে লেখা। অনেকে টেক্সট বলে লেখাকে, অনেকে এটাকে কি বলে, ফন্ট বলবে, অনেকে আবার লেখা বলবে। সাধারণভাবে লেখা, কিন্তু কম্পিউটারের ভাষায় ফন্ট অথবা টেক্সট বলবে। এই টেক্সটটাকে কালার করেন, অথবা এই ফন্টটাকে কালার করেন, অথবা সহজ সাবলীল ভাষায় যদি বলে এই লেখাটাকে কালার করেন নাকি। তাহলে এই লেখাটাকে আমরা কিভাবে কালার করব? এটা সিম্পলি একটা লেখা। আচ্ছা, এই লেখাটাকে কালার করার জন্য আমরা যেই লেখাটাকে কালার করব আমরা জানি সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করে হোম ট্যাবে থাকা অবস্থায় এই যে এটা হচ্ছে একটা এ থাকবে, বড় হাতের একটা এ লেখা আছে, এর নিচে কিন্তু একটি কালার দেওয়া রয়েছে। এর নিচে একটি কি দেওয়া রয়েছে? একটি কালার দেওয়া রয়েছে। কি কালার এটা? এটা বলে রেড কালার। এটা বলে রেড কালার। এটা কি কালার? হ্যাঁ, চোখের সমস্যা আছে নি তোমাদের? এই এটা কি দেখো, গ্রিন কালার। এটা কি কালার? গ্রিন কালার। তো এই যে এটার নিচে যে একটি কালার রয়েছে গ্রিন কালার, এটার নিচে এই কালারটা কিন্তু প্রতিনিয়ত কি হবে? চেঞ্জ হবে। সবসময় এখানে গ্রিন কালার থাকবে না। বিষয়টা ক্লিয়ার হও ফন্ট কালার ব্যাপারে। তো এর নিচে যদি গ্রিন কালার থাকে, তাহলে এটা যদি আমরা গ্রিন কালার করতে চাই এটাকে, তাহলে সরাসরি এর উপরে একটা ক্লিক করব। এই যে এই জায়গাতে ক্লিক করব, মানে এর গায়ের উপরে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করব না। যেহেতু আমার গ্রিন কালার দরকার, আমি ডাইরেক্ট এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো কালারটা যে চেঞ্জ হলো, আমরা দিলাম হচ্ছে গ্রিন, হইলো কি? পিঙ্ক হয়ে গেল। হইলো না তো, উল্টাপাল্টা হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে এটা সিলেক্ট করা রয়েছে। আর যখন আমরা কোনো লেখাকে সিলেক্ট করি, তখন এই সিলেক্টটা কি কালার হয়? কালো কালার দিয়ে সিলেক্ট হয়। আর যখন আমরা কালো কালার দিয়ে সিলেক্ট করি, কালো লেখাটা হয়ে যায় সাদা। এই যে দেখো, কালো লেখাটা হয়ে যায় সাদা। তার মানে এটা কিন্তু গ্রিন হয়েছে ঠিকই, যখন আমরা এটাকে সিলেক্ট করতেছি তখন এটা হয়ে যাচ্ছে পিঙ্ক কালার। তুমি আবার ভাইবো না যে কিরে গ্রিন কালার দিলাম পিঙ্ক কালার হয়ে গেল, ঘটনাটা কি? আসলে কি এটা পিঙ্ক কালার হয়েছে? যা সিলেক্ট করা রয়েছে দেখে এটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সিলেকশনটা যখন আমি ডিসিলেক্ট করব, সিলেক্টটা যখন আমি বাতিল করব, তখন এটা আবার আমরা যে কালারটি করেছি সেটা কিন্তু শো করবে, দেখা যাবে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এই গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি এই লেখাটাকে গ্রিন কালার করতে চাই না, অন্য কোনো কালার করতে চাই। তো অন্য কোনো কালার তো এর নিচে নাই। তাহলে কি এখন আমরা এর উপরে ক্লিক করব নাকি অ্যারোর উপরে ক্লিক করব? এই অ্যারোটার উপরে ক্লিক করব। এই অ্যারোটার নাম হচ্ছে ডাউন অ্যারো, মানে এটার নাম হচ্ছে ড্রপ ডাউন লিস্ট বক্স। এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট বক্স, মানে এটা নিচের দিকে একটা অ্যারো দেওয়া রয়েছে, মানে মার্কটা নিচের দিকে। নিচের দিকে মানে কি? এটার সাথে আরো কিছু যুক্ত আছে, আরো কিছু কালার এখানে আছে। এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে শুধু গ্রিন কালারই নেই, এখানে আরো কিছু কালার যুক্ত রয়েছে। এই অ্যারো দেখে আমাদের বুঝতে হবে। তাহলে যখন আমরা এই অ্যারোটার মধ্যে ক্লিক করব, তখন এখানে একটা পুরোপুরি কি চলে আসবে? কালারের একটা প্লেট চলে আসবে, কালার প্লেট। এটা কি বলে? কালার প্লেট। এই কালার প্লেটটা এখানে চলে আসবে। এখন দেখো, এখানে কালার প্লেটের মধ্যে কিন্তু অসংখ্য কালার রয়েছে। যে বেসিক কালারগুলো আমরা ব্যবহার করি, ইউজ করি, সেই কালারগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং তুমি যদি কোনো কালারের নাম না জানো, বেসিক যেমন রেড, গ্রিন, ব্লু, এগুলো তো সবাই চেনে। আরও কিছু কালার আছে সেগুলো কিন্তু চেনা যায় না। যে এটা যদি বলা যায় এটা কি কালার বলে, তো বলতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা সুবিধা আছে। সেটা কি? এই কালারের উপরে যখন তুমি কার্সরটা ধরবা, তখন কিন্তু এটা নিচে দিয়ে কালারের নামটা শো করবে। তার মানে এই এখন যেখানে কার্সরটা রাখছো, এটা হচ্ছে রেড এবং অ্যাসেন্ট 2, এই দুটা কালারের সমন্বয়ে কালারটা তৈরি হয়েছে। এটা তো আমরা জানতেছি যে এটা ব্ল্যাক, এটা aqua কালার, এটাও aqua কালার, এটা ডার্ক ব্লু, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড,
মানে গ্রে কালার আর কি, গ্রে কালারের পার্সেন্টেজ কমানো বাড়া রয়েছে। এটা পার্পল কালার, এইটা ব্লু কালার, এটা লাইট ব্লু, এটা ইয়েলো, এটা অরেঞ্জ। তার মানে দেখছো প্রত্যেকটা কালারের এখানে কিন্তু নামগুলো শো করতেছে। এখন তোমাকে একজন বললো যে তুমি এই কালারটা দাও, এখন তুমি তো আর ওই কালার চিনো না, তখন কবে ওই কালার তো আমি চিনি না, আমার একটা স্যাম্পল দেখান। দেখা কি আবার লগে করে স্যাম্পল নিয়ে আইসিনি স্যাম্পল। তাহলে এই ক্ষেত্রে তোমাকে এইখানে ধরে ধরে তোমাকে ওই কালারটা চিনতে হবে। যেমন বলছে পার্পল কালারটা দাও, তাহলে আমাদের কোনটা দিতে হবে? এই যেটা দিতে হবে। ক্লিক করলাম, হয়ে গেল পার্পল কালার। তার মানে কি আমি কালারটা না চিনলেও কালারের নাম আসতেছে, সেই নাম দেখে আমি কিন্তু একটা কালার ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা কালার প্লেট থেকে বিভিন্ন কালার ব্যবহার করা শিখলাম। এবার আসো এইখানে যে কটা কালার রয়েছে, এই কটা কালার ছাড়াও আরও কিছু কালার কিন্তু রয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে মোর কালার। এখন বলতে পারো যে আমরা কম্পিউটার চালু করার সাথে সাথে কি কালারে লেখা হয়? ব্ল্যাক হয়, মানে অটোমেটিক কালার হচ্ছে ব্ল্যাক। এই যে এখানে দেখো অটোমেটিক কালার হচ্ছে ব্ল্যাক, মানে কি বলে, আমি কম্পিউটার বন্ধ করে চালু করলেই বা একটা নতুন পেজ নিয়ে যখন লেখা শুরু করব তখন এখানে লেখাটা ব্ল্যাক কালার হবে, অটোমেটিক হচ্ছে ব্ল্যাক দেওয়া। এখন আসো আমরা ওই পেজটা ক্লোজ করে দিই, এটা জাস্ট বোঝানোর জন্য। তো আমরা প্লেট থেকে যে কোনো কালার ইউজ করতে পারবো, এবং এই কালার ছাড়াও যদি অন্য কোনো কালার প্রয়োজন হয় আমরা চলে যাব মোর কালারে। মোর কালারে দেখো এখানে আরও বেশ কিছু কালারের একদম মানে একটা বান্ডেল রয়েছে, সোয়াচ রয়েছে। তাহলে এখান থেকে আমরা যে কোনো কালার কিন্তু চাইলে ব্যবহার করতে পারি। দেখো আচ্ছা, এখান থেকে যখন কালার দিচ্ছ তখন কিন্তু এই যে এখানে শো করতেছে নিউ এর, এখানে এই যে নিউতে শো করতেছে। তার মানে এখন যদি আমরা এই কালারটা দিই তাহলে এখানে আসতেছে, আর ওকে দিলে এখানে কিন্তু চলে আসবে। ওকে দিলে এখন দেখো এই যে এই এন্ডটাকে আমি মোর কালার থেকে কালার ব্যবহার করতে চাই। মোড়ে গেলাম, এটা কি কালার? রেড, মানে ডার্ক রেড। ওকে, এই যে ডার্ক রেড, এটা কি এখানে ছিল? এই যে ছিল ডার্ক রেড। তাহলে এমন একটা কালার ইউজ করলাম যেটা আমাদের মোর মানে এইখানে নাই। এটা আছে, এটা কি কালার? কো এই কালার তো নাই, এই যে এটা এখানে। তার মানে ম্যাক্সিমাম কালারগুলোই আছে, তারপরে মোর কালারে যাওয়ার দরকার হয় না। মানে আমরা যেগুলো অফিস আদালতে ব্যবহার করি এগুলো এই কটা কালার দিয়েই যথেষ্ট। তারপরেও যদি মনে হয় যে না এমন কোনো কালার দরকার যেটা আমার মোর কালার থেকে নিতে হবে, আমরা এখান থেকে নিতে পারবো। এরপরে দেখে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কাস্টম। এখানে ক্লিক করে আমরা কিন্তু নিজেরা কালার তৈরি করে নিতে পারবো। কিভাবে? যারা কালার মাস্টার থাকে তারা কিন্তু রং তৈরি করে, কালার তৈরি করে, এখান থেকে কিছু কালার নেয়, এখান থেকে কিছু কালার নেয়, এই দুটার সমন্বয় করে অন্য আরেকটা নতুন কালার তৈরি করে। এরা কারা করে? কালার মাস্টার। তাহলে আমরা কি আর কালার মাস্টার নেই? তাই ধরো রেড দিলাম হচ্ছে 20, আর গ্রিন দিলাম 15, আর ব্লু দিলাম 80। এইভাবে এই তিনটা কালারের সমন্বয়ে দেখো এই যে এই কালারটা তৈরি হয়েছে। দেখো এই যে হালকা দেখা যাচ্ছে কালোর মতোই, মানে একটু আমরা একটু বেশি করে দিই তাহলে বোঝা যাবে 200। এখন দেখছো এই যে এখানে মানে এই তিনটা কালার মিক্সড করে আমরা একটা কালার নিজেরাই একটা কালার তৈরি করে ফেলছি, যেটা মোডেও নাই, কাস্টমেও নাই, স্ট্যান্ডার্ডেও নাই, প্লেটেও নাই, আমরা নিজেরা কালার বানাইলাম। তাহলে যারা কালার মাস্টার তারা কালারের কোড জানে যে এই কালারের এত কোড, এই কালারের এত কোড, এই ম্যাচ করলে এই কালারটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু সুন্দর মতো কালার কি করতে পারি? মিক্সড করতে পারি। ওকে দিয়ে দেই, এই দেখো এখানে একটা কালার তৈরি হয়েছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কালারের যে ফাংশনগুলো। আর রিসেন্টলি যে কালার আমরা ইউজ করি সেগুলো এখানেও থাকে, প্লাস এই যে এটার নিচে কিন্তু অটোমেটিকলি চলে আসে। কোনটা চলে আসে? লাস্ট যেই কালারটা আমরা ইউজ করেছি সেটা এর নিচে থেকে যায়। ওকে, এবার আসো আমরা এটাকে শর্টকাট কমান্ড অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে কালার করতে চাই। তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+D। এই যে Ctrl D দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তোমার কাছে কিন্তু একটা ফন্টের যে উইন্ডোটা, সেই উইন্ডোটা সামনে চলে আসছে। এই উইন্ডোর মধ্যে দেখো এইখানে লেখা আছে ফন্ট কালার, এখান থেকে তুমি চাইলে কালার ইউজ করতে পারো। তার মানে এখানে যা কিছু রয়েছে এখানে কিন্তু সেম
তাই রয়েছে, জাস্ট শর্টকাট কমান্ড দিয়ে কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করা। ওকে, এখানে দেখে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের অটোমেটিক কালার কি ব্ল্যাক। এখন তুমি সবচেয়ে বেশি কালার ইউজ করা হচ্ছে রেড। এখন তুমি চাচ্ছ যে তোমার কম্পিউটারে যখনই তুমি লিখবা তখন অটোমেটিক এটা যেন লালই হয়, সবসময় লাল হইতে থাকে। কোম্পানি দিয়ে রাখছিল সবসময় কালো হবে, কিন্তু তুমি তোমার কালো পছন্দ না, তুমি নিজের মতো করে একটা কালার দিয়ে সেট করে দিতে চাচ্ছ তোমার কম্পিউটারে। এইটাতে আমরা যেটাতে কাজ করতেছি শুধু এইটাতে, আবার ওইটাতে কিন্তু সব রেড হবে না, আরেকটাতে কিন্তু রেড হবে না। জাস্ট এই কম্পিউটারের সেটআপমেন্টটা আমি চেঞ্জ করতে পারি। সেটা কি দেখো, এই কালারটা চেঞ্জ করে আমরা যদি ডিফল্টে ক্লিক করি, ডিফল্ট, ইয়েস, সব কিন্তু এখন রেড হয়ে গেছে। কেমনে? তুমি করে নতুন কোনো পাতায় লেখো, অটোমেটিক ব্ল্যাকের জায়গায় লাল হয়ে গেছে। তার মানে তুমি তোমার মতো করে এখন সেট আপ করে নিলা। তুমি তোমার কম্পিউটার চালু করলেই কিছু যদি টাইপ করো, লিখো, সেটা রেড কালারে লেখা হবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে না, আরেকজন এসে তো অসুবিধা হয়ে যাবো, যে কিরে এতদিন আসলো লিখলাম কালো, এখন আসে লাল, ঘটনাটা কি, কি করছে স্যার, কেমনে কি, তখন আবার এটা বোঝান লাগবো। মানে এটা কিছু কিছু স্টুডেন্ট এমনি বোঝান লাগে, হুট করে একটা মাঝখান থেকে প্রশ্ন করে বসে, তখন ওই প্রশ্নের অ্যান্সার দিতে হয়, তাই না? দিতে হইব না, নাইলে করবো স্যার নিজেই জানে না। তাহলে আমরা কি করবো, এখান থেকে কন্ট্রোল ডি দিব, ডি দিয়ে প্র্যাকটিস করছি, আবার জায়গা মতো এর অটোমেটিক্যালি দিয়ে ডিফল্ট দিয়ে দিব। ওকে, প্র্যাকটিস করলাম, কিন্তু আরেকজনের যাতে অসুবিধার সৃষ্টি না হয়, কারণ একই কম্পিউটার যেহেতু তোমরা অনেকেই ইউজ করো, তাহলে আরেকজনের যাতে কোনো প্রবলেম না হয়। তোমার পার্সোনাল যে কম্পিউটারগুলো, সেখানে তুমি এগুলো দিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসো, যখন আমরা লেখাটাকে সিলেক্ট করি তখন অটোমেটিক একটা বার চলে আসে উপরে। অটোমেটিক একটা কি আসে, এই যে একটা বার চলে আসে, এখান থেকে তুমি অনেক কাজ করতে পারো। এর মধ্যে একটা হচ্ছে ফন্ট কালার, এখানে ক্লিক করেও তুমি কিন্তু এই কাজগুলো করতে পারো। তার মানে কয়েকটা জায়গা থেকে কাজ করা যাচ্ছে। এটা হচ্ছে টুলবার থেকে শর্টকাট কমান্ড দিয়ে, আবার এখানে যে যখন আমরা সিলেক্ট করব তখন এখান থেকেও আমরা কাজটা, এই যে এখান থেকেও কাজটা করতে পারবো। দেখো এখানে রেড দিয়েছি সব জায়গায়, এখানে ওখানে সব জায়গায় কিন্তু রেড চলে আসছে, লাস্ট ইউজ হচ্ছে রেড। ওকে, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করাই দিই ফন্টের বেলায়, সেটা হচ্ছে তুমি ধরো ইনসার্টে ক্লিক করে অর্ডার নিয়ে কোন একটা লেখা লিখছো, এখানে বিভিন্ন মাল্টি কালার রয়েছে, এখানে দিয়ে তুমি লিখলা হচ্ছে ঢাকা। ঢাকা লেখার পরে এটা কি করে দিলা, ওকে করে দিলা। ওকে কইরা পরে এটার একটু বড় করলা, আর ধরো বড় করলা। এখন তুমি চাচ্ছ যে এইটাও তো লেখা, এটাও তো লেখা, এটাও লেখা, এটাও লেখা। এখন তুমি চাচ্ছ যে এই লেখাটারে তুমি এই স্টারে এখান থেকে কালার চেঞ্জ করতে। এখন কি এই এসটা এখান থেকে কালার চেঞ্জ হবে? কেন হবে না? কই আলাদা ফন্ট, এটা হচ্ছে ক্যালিবেরি ফন্ট, এই যে ক্যালিবেরি ফন্ট, এটাও ধরো এটাও ক্যালিবেরি ফন্ট, ফন্ট তো দুটো একই। তাহলে এইখানে আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারতেছি খুব সহজেই, কিন্তু এটা ক্লিক করে আমি যখন এখান থেকে অন্য একটা কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি, এই কালার তো আসতেছে না, কারণ এটা হচ্ছে একটা ইমেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা ইমেজ হয়ে গেছে, মানে একটা ছবির মতো হয়ে গেছে। এই ছবিতে কিন্তু কোনো কাজ করবে না। ছবি কেমনে বুঝবা যে এটা ছবি হয়ে গেল? এই যে দেখো ছবির চতুর্দিকে যে এই যেমন ছোট ছোট যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? তুমি একটা ছবি এনে দেখো, এখানে ইনসার্ট পিকচার, মনে করো একটা ছবি নিয়ে আসলাম, দেখছো এটা ছবির চতুর্দিকে যে চিহ্ন আসছে। এখন তুমি কি চাইলে এটাকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট কালার করে দিতে পারো? এখান থেকে ইয়েলো করে দিই, আরে কই ইয়েলো তো হইল না। তার মানে এটা হচ্ছে একটা লেখা ইমেজ হয়ে গেছে, এই লেখাটাও একটা কি হয়ে গিয়েছে? ইমেজ হয়ে গিয়েছে। এই জন্য এই লেখাগুলোর ভিতরে কিন্তু তুমি চাইলেই এই ফন্ট কালার থেকে ফন্ট কালার করতে পারবা না। তাহলে আমাদের কি লাগবে? এই ফন্ট কালার থেকে সরাসরি টেক্সট লাগবে, যে টাইপ করছো, কোনো ওয়ার্ডারও না, কোনো ইমেজের ভিতরেও না, ওই লেখাগুলোই একমাত্র তুমি কি করতে পারবা? ফন্টের কালারটা পরিবর্তন করতে পারবে। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য।
আর যারা ইউটিউব থেকে নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওতে যদি একটু কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন।